চলো জেনে নিই এক নজরে ঠাকুরনগর মেলার ইতিহাস। ঠাকুরনগর মেলা যা ঠাকুরনগর মতুয়া হিন্দুদের আদর্শ মেলা নামে পরিচিত। এটি উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা যা প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ দশ তিথিতে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয়। 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারত স্বাধীনের পরে 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করে। এরপর থেকে প্রতি বছর চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে মেলাটি স্থগিত রাখা হয় এবং 2021 সালে পুনরায় মেলাটি সূচনা হয়। কামনা সাগরে এসে পুণ্যার্থীরা পুণ্য লাভ করে। বুধবার রাত 10টার পর থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী শুরু। আচ্ছা আচ্ছা। এবং 27শে মার্চ বৃহস্পতিবার সারা দিন যাবে রাত 9টা পর্যন্ত। মেলা কতদিন চলে তাও তোমাদের এখানে? 1 সপ্তাহ 10 দিন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়িতে। আজকে আমার গন্তব্য ঠাকুরনগর। পরের সপ্তাহে রয়েছে ঠাকুরনগর মেলা, আর ঠাকুরনগর মেলার এক সপ্তাহ আগের কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখানে কিভাবে আসবে, কখন আসলে ভালো হয়, স্নানের সময় কখন, সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই ঠাকুরনগর মেলার ইতিহাস তোমাদেরকে জানালাম। ঠাকুরনগর মেলায় তোমরা কিভাবে আসবে। আমি যেহেতু সোদপুরে থাকি, আমি সোদপুর থেকে অটো বা বাসে করে চলে যাব মধ্যমগ্রাম। চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশনের ঠিক কাছে। আমাদের এই জায়গাটা নামালো, আর এদিকে অনেক অটো রাখা রয়েছে, আর এই রাস্তা ধরে আমাদের সোজা চলে যেতে হবে মধ্যমগ্রাম স্টেশনের সামনে। মধ্যমগ্রাম স্টেশনে এসে টিকিট আমি কেটে নিলাম। রিটার্ন টিকিট মাত্র ভাড়া পড়লো 20 টাকা। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসছো ঠাকুরনগরের জন্য, তোমাদের জন্য ভাড়া পড়বে মাত্র 15 টাকা ঠাকুরনগর পর্যন্ত শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে 8:10 ট্রেনটা আমি ধরবো, মানে 8:10 শিয়ালদা থেকে ছেড়েছে, সেই ট্রেনটা মধ্যমগ্রামে আসছে 8:42 নাগাদ। আর আমি দাঁড়িয়ে রয়েছি ওভারব্রিজের ওপরে। তোমার যদি দেখাই, মানে এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে ডাউন ট্রেন, এটা মাঝেরহাট। আর তারপরে মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপ ট্রেন যাবে, 8:42 নাগাদ ঢুকছে। আর এখন ট্রেন রয়েছে দমদমে, তারপর দমদম থেকে ছেড়ে চলে আসবে মধ্যমগ্রাম স্টেশন। 5টা স্টেশনের ডিস্টেন্স। চলে আসলাম ঠাকুরনগর স্টেশন। 1 বছর আগে আমি এসেছিলাম। এমনিতেও বাবার সাথে অনেকবারই ঠাকুরনগর স্টেশন আসা হয়, মানে বাবা এখানে ফুল কিনতে আসে। বাবার সাথেও আমি প্রায় সংখ্যকবার এসে থাকি বাবার সাহায্য করার জন্য। আজকে আমি চলে আসলাম আবারও ঠাকুরনগর স্টেশনে। আজকে আমি মেনলি আসলাম ভিডিও করার জন্য। ঠাকুরনগর মেলার কত কি প্রস্তুতি হয়েছে 1 সপ্তাহ আগে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওভারব্রিজের ওপরে। আর ঠাকুরনগর আসতে গেলে তোমাদের যেটা আবারও আমি বলে দিই, তোমরা শিয়ালদা থেকে বনগা লোকাল ট্রেন ধরে ঠাকুরনগর চলে আসতে পারো। 1 ঘন্টা পরপরই ট্রেন রয়েছে। আর মানে মেলার দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি বলে মোটামুটি ফাঁকা রয়েছে। আর মেলার দিন অ্যাভেলেবেল ট্রেন আছে, মানে শান্তিপুর থেকেও আসতে পারো, গেদে থেকেও আসতে পারো, বা তোমরা কিন্তু রানাঘাট থেকেও খুব সহজে মানে ডাইরেক্ট ট্রেনে চলে আসতে পারো। আস্তে আস্তে করে আমি বেরাবো, বেরিয়ে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব, তোমরা কিভাবে যাবে, কতটা সময় লাগবে, কতটা কি হয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমি ঠাকুরনগর স্টেশনের ওভারব্রিজের উপর দাঁড়িয়ে তোমাদের ছোটোখাটো ইনফরমেশন দিলাম। আর এই দিকটা রয়েছে বনগা, আর এই দিকটা রয়েছে শিয়ালদা। আর আমি দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারের ঠিক সামনে, মানে এই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা টোটো করে কিভাবে যেতে পারো। বন্ধুরা, ঠাকুরনগর স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে চলে আসলাম। আর ঠাকুরনগর স্টেশনের বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠাকুরনগর ঠাকুরবাড়ির আদলেই কিন্তু তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর টিকিট কাউন্টারের বাইরে থেকে যখন তোমরা চলে আসবে, এই সাইডে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। টোটো ভাড়া মাত্র 10 টাকা থেকে 15 টাকার কাছাকাছি নেবেন। তোমরা কিন্তু টোটো করেই খুব সহজে চলে যেতে পারো। ঠাকুরনগর স্টেশনের বাইরে তোমাদেরকে দেখালাম টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে তোমরা টোটো করে চলে যেতে পারো। আমরা কিন্তু চলে আসলাম আবার টিকিট কাউন্টারের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে একবার টাইম টেবিলটা দেখাই, মানে এখানে কিন্তু টাইম টেবিলও দেওয়া রয়েছে, কখন কখন কোন কোন ট্রেন রয়েছে। তোমরা কিন্তু এই টাইম টেবিল একবারটা কিন্তু পজ করেও দেখে নিতে পারো, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছো। আর আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আবারও 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আমরা যেহেতু হাঁটা পথেই যাব, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ থেকে, মানে একদম শেষ মাথা থেকেই হেঁটে চলে যাব। 5 মিনিট থেকে 10 মিনিটের কাছাকাছি আমাদের সময় লাগবে। ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ির দূরত্ব 1 কিলোমিটারের কাছাকাছি। আর তোমরা যখন মেলার দিন আসবে না, তখন এই যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম, পুরো মানে একদম
প্রচণ্ড পরিমাণের ভিড় থাকবে, আর স্টেশন মানে রেল লাইনের ওপর দিয়ে মানুষজন হেঁটে চলে যাবে। আর এখন যেহেতু আমরা আসলাম আজকে ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার জন্য, তাই জন্য আমরা রেল লাইনের ওপর দিয়ে হাঁটবো না, আমরা সাইড থেকে হেঁটে তোমাদেরকে একবার চলে যাবো মেলার দিকে। আর কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। 1 নম্বর স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে চলে আসলাম একদম ঠাকুরনগর স্টেশনের শেষ প্রান্তে, মানে এদিকে চলে যাচ্ছে চাঁদপাড়া বনগা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরনগর স্টেশনের কিন্তু লোগো দেওয়া রয়েছে। আর এই রাস্তা ধরে আমরা হেঁটে চলে যাব। সামনে যেহেতু রয়েছে মেলা, আর তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ রয়েছে। আর এই রাস্তা ধরে প্রায় 10 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর তোমাদেরকে দেখাবো। আর এখন যেটা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ রয়েছে, মেলার আগে আগে কিন্তু এসব জায়গা সব ঠিক হয়ে যাবে। মানে যখন তোমরা আসবে আর আমি যখন তোমাদেরকে এসে দেখাবো তখন তোমরা মানে বুঝতেই পারছো কতটা পরিমাণের ভিড় হতে পারে। ঠাকুরনগর স্টেশন থেকে চাঁদপাড়া যাওয়ার এই রাস্তা ধরে প্রায় আমরা চলে আসলাম মেলার ঠিক কাছে। মানে এই দিকটা থেকে আমি মেলার দিন গেছিলাম, বাট আজকে আমি এই দিকটা দিকে যাবো না, আজকে আমি সোজা চলে যাব। আর তোমাদেরকে দেখাবো মেলার প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে। আসলাম ঠাকুরনগর মথুয়া মেলার মাঠের ঠিক সামনে। আর এদিকে পড়ছে রেল লাইন, এদিকে পড়ছে চাঁদপাড়া স্টেশন। দেখতে পাচ্ছ বনগা লোকাল চলে যাচ্ছে। মানে চাঁদপাড়া দিকে যখন তোমরা ঠাকুরনগরের দিকে আসবে তখন এই মেলাটা তোমরা দেখতে পারবে। আর মেলার প্রস্তুতি যেটা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। দেখো এখানে মেলার প্রস্তুতি কিন্তু মোটামুটি অংশ শুরু হয়ে গেছে। 1 সপ্তাহ আগে আমি যেহেতু আসলাম আর তোমাদেরকে দেখাতেই পারছি প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। এখনও 3-4টে দোকানপাট মাত্র বসেছে, তোমাদের সবটাই আমি শেয়ার করব। আর সামনের দিকে রয়েছে ঠাকুরনগর বাড়ি এবং ঠাকুরনগর শ্রীধাম ঠাকুর বাড়ির যে নাট মন্দির তার ঠিক সামনে দেখতেই পারছো তোমরা। চলো আস্তে আস্তে করে ভেতরে মেলার মাঠের দিকে প্রবেশ করি। রাস্তা ধরে চলে আসলাম ঠাকুরনগর মেলার মাঠের ঠিক সামনে। যেটা দেখতে পাচ্ছি মানে এখানে একটা দোকান বসেছে আর এদিকে একটা দোকান বসেছে, আর এদিকে কিছু দোকানপাট এখন সেজে উঠছে। আর এর আগের বছর যখন আমি তোমাদের প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন মাঠ পুরো ফাঁকা ছিল। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিছু কিছু জায়গা কিন্তু দোকানপাট বসে গেছে। সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরনগর মথুয়া মেলার যে প্রতীক বা পতাকা তোমরা বলতে পারো, সেই পতাকার কিন্তু এখানে উদ্বোধন হয়ে গেছে কিছুদিন আগে। সেদিন আমি অনুপস্থিত ছিলাম, মানে আসতে পারিনি। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি পতাকা কিন্তু হাওয়ার মধ্যে উঠছে, বেশ দারুণ লাগছে। তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। আর এখানে যেমন রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি, এদিকে যেমন রয়েছে শ্রীধাম ঠাকুরনগর মথুয়া মেলার যে মহাসংঘ, মানে যারা আসেন তোমাদের একের পর এক আমি দেখাচ্ছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু বসে গেছে। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদের পতাকাটা দেখাবো। হাওয়া কিন্তু বেশ জোরেই দিচ্ছে, তখন পতাকাগুলো উঠছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর পতাকার সামনেও এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো হয়তো দোকানপাট বা কিছু হয়তো সামথিং এটা বসছে, আমি ঠিক জানি না। তো চলো জানি তোমাদেরকে আস্তে আস্তে করে আমি দেখাবো। আর এখন দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকাই রয়েছে, ভালোই পরিমাণে ফাঁকা রয়েছে। ঠাকুরনগর মতুয়া মেলার প্রতীক এখানে আমরা দেখতে পাচ্ছি নীল আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে, বেশ দারুণ লাগছে। আর এদিকের মধ্যে আরও একটা প্রতীক দেওয়া রয়েছে, এখানে হয়তো কিছু বসছে। আর যেটা এখনও পর্যন্ত শুরু হয়নি, স্টলগুলো বসছেন। আর একটু আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছেই চলে আসলাম। মন্দিরকে তোমাদেরকে দেখাবো শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তার আগে আমি এই দিক থেকে শুরু করে তারপরে আমি এই পাশটায় আসবো। মানে এই রাস্তা দিকে কিন্তু মেনলি মানুষজন আসে ডাঙ্কা বাজাতে বাজাতে, মানে এই রাস্তাটা দিয়ে মানুষজন আসে, এসে আবার এই দিক থেকে আস্তে আস্তে করে ঘুরে মন্দিরের সামনে যান, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। মেলার মধ্যে কিছু দোকানপাট তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে চলে যাচ্ছি শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে ভবন রয়েছে, মন্দির এবং বাড়ি রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এবং মেলার ইতিহাস তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা চলো জেনে নিই এক নজরে ঠাকুরনগর মেলার ইতিহাস। ঠাকুরনগর মেলা যা ঠাকুরনগর মতুয়া হিন্দুদের আদর্শ মেলা নামে পরিচিত। এটি উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা, যা প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ দশ তিথিতে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয়। 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারত স্বাধীনের পরে 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করে। এরপর থেকে প্রতি বছর চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে মেলাটি স্থগিত রাখা হয় এবং 2021 সালে পুনরায় মেলাটি সূচনা হয়। কামনা সাগরে এসে পুণ্যার্থীরা পূর্ণ লাভ করেন। ঠাকুরনগর নাট মন্দিরের ঠিক সামনের দিক থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়ি দেখানোর জন্য তোমাদের নাট মন্দির দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে একবার এই দিকটা দেখাই। এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে সামনের দিকে। প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের ঠিক পাশেই রয়েছে কামনা সাগর। আস্তে আস্তে করে তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই একবার, মন্দিরটা বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে।
বন্ধুরা, প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখন যেটা দেখতে পাচ্ছি, গেটে তালা দেওয়া রয়েছে। ভেতরের দিকে যেমন রয়েছে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড় মা বীণাপাণি দেবী। তোমাদেরকে দেখাবো, মানে এখানে কিন্তু জুতো খুলেই ওপরের দিকে প্রবেশ করতে হবে। যেটা দেখতে পাচ্ছি সামনে যেহেতু দোল গেছে, এখানে দোলযাত্রা হিসেবে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড় মা বীণাপাণি দেবীর পায়ে এখানে আবির দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি এখানে আবির কিন্তু দেওয়া রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই সামনে দিয়ে একবার বড় মা এবং শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরকে। প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির তোমাদেরকে দেখালাম। চলে আসলাম শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড় মা বীণাপাণি দেবীর মূর্তির ঠিক সামনে। এখানে যেমন লেখা রয়েছে স্মৃতি মন্দির। শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের আবির্ভাব হয়েছিল বাংলা 1309 খ্রিস্টাব্দে আর ইংরেজির 1902 খ্রিস্টাব্দে, এবং তিরোধান হয়েছিল বাংলার 12ই পৌষ 1396, ইংরেজির 28শে ডিসেম্বর 1990। এই পাশে যেমন রয়েছে বড় মা বীণাপাণি দেবী, আবির্ভাব হয়েছিল 21শে সেপ্টেম্বর 1920। এই পাশে বেশ দারুণ লাগছে কিন্তু মূর্তিটা। মানে আমরা যখন মেলার দিনে ছিলাম তখন এই মূর্তির এই অংশ, মানে এই মন্দিরটা কিন্তু খোলা ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মন্দির বন্ধ রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের যে মন্দির রয়েছে, সেই মন্দির দেখানোর পর আমি আবারও চলে আসলাম মেন রাস্তার ঠিক ওপরে। এখানে যেমন লেখা রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর ভেতরের অংশে যখন তোমাদের ইতিহাসটা আমি বলছিলাম তখন ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম। ভেতরের অংশে যেমন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। 2023 সালে যেমন আমরা দেখেছিলাম 40 লক্ষের বেশি কিন্তু মানুষ এখানে আগমন করেছিল। 2024 সালেও কিন্তু তার থেকে বেড়ে আরও বেশি হয়েছে। আর যদি তোমাদের এই ভেতরের অংশটা আমি দেখাই, মানে এই জায়গাটা থেকে আমি ভেতরের দিকে আবার প্রবেশ করি, এখানে মোটামুটি এখন অনেক মানুষই কিন্তু রয়েছেন আর বিশ্রাম নিচ্ছেন। আর এই রয়েছে কিন্তু ভেতরের অংশ, দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। নাট মন্দিরের ভেতরের দিকে আমি প্রবেশ করলাম। এখানে মন্দিরের দেওয়ালে যেমন লেখা রয়েছে গৃহধর্ম গৃহকর্ম করিবেন সকল হাতে কাম, মুখে নাই ভক্তি প্রবল, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আরও একটি সামাজিক বার্তা দেওয়া রয়েছে, সামাজিক নীতি সব শোন ভক্তজন, জাতিভেদ প্রথা নাহি মানিবে কখন, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। মানে এদিকে যেমন গুরুচাঁদ ঠাকুরের বাণী দেওয়া রয়েছে, আর এই পাশে কিন্তু হরিচাঁদ ঠাকুরের বাণী দেওয়া রয়েছে। তোমরা একবার এখানে পড়ে নিতে পারো। বন্ধুরা, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দিরের ভেতরের অংশ তোমাদেরকে দেখালাম। ভেতরটা কিন্তু দারুণ, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। তারপরে আমি চলে আসলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠিক সামনে, দেখতেই পারছো তোমরা। আর এখন যেটা দেখতে পাচ্ছি মন্দির কিন্তু খোলা রয়েছে। আর মন্দিরের নিচের অংশ এই জায়গাটার দিকে যেমন লেখা রয়েছে চরণ ধুলার তলে, মানে তোমরা দেখতেই পারছো। এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, মানে এখানে কিন্তু মন্দির এবং ধূপকাঠির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে জ্বালানো হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছি মন্দির খোলা রয়েছে। আর এই রয়েছে কিন্তু মন্দির, তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো একবার। ঠাকুরনগর ঠাকুর বাড়ি তোমাদেরকে দেখালাম। চলে আসলাম মন্দিরের একদম ঠিক সামনে। এখানে যেমন হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে দেখতে, দেখো একবার। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু মন্দির বন্ধ ছিল, আর এখন তোমাদেরকে দেখাতে পারছি। আর মন্দিরের যে দরজা রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কাঠের কত সুন্দর মানে ডিজাইন করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। ঠাকুর বাড়ির পুজো শুরু হয়ে গেছে। সকালে একবার হয় আর বিকেলে একবার হয়। আর এখন যেহেতু মেলা রয়েছে সামনে, তাই জন্য মন্দির সারাদিনই খোলা রয়েছে। আর মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে কামনা সাগর। এই কামনা সাগর তোমাদেরকে ওই পাশটা থেকে আমি ঘুরে দেখাচ্ছি। আমি আপাতত চলে যাব এই রাস্তা ধরে সামনের দিকে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা দ্বাদশ পাগলা মন্দির, তোমরা দেখতেই পারছো। এখানে যেমন দ্বাদশ পাগলা মন্দির রয়েছে। সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি গদিঘর, তোমাদেরকে দেখাতেই পারছি। এখন যেটা দেখতে পাচ্ছি এগুলো বন্ধ রয়েছে, তাই জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে গেলাম। মানে ঠাকুর বাড়ির ঠিক পিছনের গেটটার দিকে আমরা কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছি। আর এখানে যেমন লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়। আর এদিকে ঠাকুর বাড়ি ঠাকুর মহল তোমাদেরকে দেখাতে পারছি। মানে এই জায়গাটার মধ্যেও প্রচণ্ড পরিমাণে কিন্তু ডাঙ্কা বাজানো হয়। আর এই পাশে যেমন দেখতে পাচ্ছি গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের অনেক মূর্তি কিন্তু রয়েছে। যেমন রয়েছে শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুর মহল। ঠাকুর মহলের ঠিক আগে মানে এই রয়েছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। মানে তোমাদেরকে দেখাতেই পারছি।
বন্ধুরা গুরুচাঁদ ঠাকুরের মন্দির তোমাদেরকে দেখালাম, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে গুরুচাঁদ ঠাকুরের একটা মানে মূর্তি রয়েছে এবং এখানে হরিচাঁদ ঠাকুর আর এইদিকে শান্তি মাতার মূর্তি রয়েছে, মানে তোমরা দেখতেই পারছো। আর যদি একটু এই পাশটার দিকে যাই তাহলে তোমাদেরকে দেখাতেই পারবো যে এখানে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর ফটো ফ্রেম রয়েছে ছোটোর মধ্যে এবং বড়োর মধ্যে, তোমরা কিন্তু এখান থেকে চাইলেও কালেক্ট করে নিতে পারো। আজ থেকে অন্তত 215 বছর আগের ঘটনা। এই মধুকৃষ্ণ ত্রয়োদশী এই পূর্ণ দিনে আমার ঠাকুর হরিচাঁদ বাবা জন্মগ্রহণ করেন বর্তমানে বাংলাদেশ। তখন তো অখণ্ড ভারত ছিল, এপার বাংলা ওপার বাংলা, তখন যোগাযোগ খুব ভালো ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গড়ে উঠছে এখন, অসংখ্য ভক্তবৃন্দ, মতুয়া ভক্ত। সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী স্নানের দিনেই আমার ঠাকুর জন্ম নিয়েছে। ওই স্নান উপলক্ষে বিরাট মেলা বসে ওপার বাংলা ওলাকান্দি, এখানে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আচ্ছা, সেই থেকে এ পর্যন্ত 215 বছর হয়ে গেল। ওনার সপ্তম পুরুষ এই এখন চলছে। আচ্ছা, এটা আমাদের বাবা হরিচাঁদ শান্তিমাতা, এপাশে বাবা গুরুচাঁদ সত্যভামার মন্দির। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমাদের এই মেলায় কতটা তাও ভিড় হয়ে থাকে? ওরে বাবা, অগণন, আমরাও বলতে পারবো না। অনেক 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 ভিড় হয়ে থাকে। এসে দেখো। আচ্ছা বলছি, মেলা কতদিন চলে তাও তোমাদের এখানে? 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ 10 দিন। আর মেলা কি ওই মানে হরিচাঁদ ঠাকুরের জন্মের দিন থেকে কি চলে আসে? না, তার আগে থেকেই শুরু। এই দেখো না, মেলার মাঠে লোকজন এসে। হ্যাঁ, মেলা মাসে লোকজন এসে গেছে তো। স্নানটা হচ্ছে 26শে মার্চ এবং 27শে মার্চ বুধবার। বুধবার রাত 10টার পর থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী শুরু। আচ্ছা, আচ্ছা। এবং 27শে মার্চ বৃহস্পতিবার সারা দিন যাবে রাত 9টা পর্যন্ত। মহাবারণীর পূর্ণ স্নান এই কামনা সাগর, এই কামনা সাগরে করবে, তাই তো? বহু ভক্তগণ আসবে, তারা মন প্রাণ খুলে স্নান করবে, তাদের মনে হচ্ছে না। জয় হরিবোল, হরিবোল, হরিবোল। এই দোকানের যিনি ওনার, তার সাথে কথা বললাম এবং মেলার সম্পর্কে তোমাদেরকে জানালাম। তারপর আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। আর ঠাকুরনগরের পরিবেশটা কিন্তু খুব দারুণ, যেমন তোমাদেরকে দেখাতে পারছি। এখানে যেমন রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়, মানে এদিকে অনেক বাড়িঘর রয়েছে। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছি সামনের দিকে বিনাপানি স্মৃতি ভবন, এই দিকটা একটু পরে যাচ্ছি। তার আগে তোমাদেরকে এখানে দেখাই, এখানে যেমন রয়েছে সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা এবং বাংলার তারিখ রয়েছে 15ই শ্রাবণ 1425 সন, ইংরেজিতে 1 আগস্ট 2018। তোমরা দেখতেই পাচ্ছ এই বিগ্রহটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই বিগ্রহ ঠিক বিপরীত দিকেই যেমন রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট। আর তোমরা দেখতেই পাচ্ছ এই রয়েছে কামনা সাগর। আমি এই জায়গাটা থেকে জাস্ট তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো ঘাটটা কিন্তু দারুণভাবে বাঁধানো রয়েছে, দেখো বেশ দারুণভাবে কিন্তু ঘাটটা বাঁধানো রয়েছে। আমি জাস্ট এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যখন তোমরা আসবে না মেলার সময় তখন মানে ভাবো একবার তোমরা। আর এদিকে যেমন লেখাই রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট শুভ উদ্বোধন করেছিলেন অঞ্জলি কৃষ্ণ ঠাকুর। দেখতেই পারছো তোমরা 7/11/2022 সালে কিন্তু এই ঘাটটি কিন্তু ওপেনিং করা হয়েছিল। আর তোমাদেরকে দেখাতেই পাচ্ছি শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের যে ঘাট রয়েছে সেই ঘাটের সামনে। আর যদি আমি একটু এই পাশটা দেই, এদিকে যেমন রয়েছে গুরুচাঁদ ভবন, তারপরে রয়েছে বিনাপানি স্মৃতি ভবন, মাতৃসেনা, মানে এই পাশটার দিক দিয়ে আমি চলে যাব আপাতত আর তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখালাম শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট নবসংস্করণ 7/11/2022 সোমবার। তারপরে আমি আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে। এদিকে রয়েছে গুরুচাঁদ ভবন, এদিকে রয়েছে বিনাপানি স্মৃতি ভবন। দেখতেই পাচ্ছ এদিকে যেমন মানে মেলার যে চাঁদা কাটার ব্যাপারটা রয়েছে সেইগুলো কাটা হচ্ছে। আর এদিকে যেমন রয়েছে মাতৃসেনা, এই জায়গাটা এখন আপাতত ফাঁকা রয়েছে। আর যখন মেলার সময়, যেটা তোমাদেরকে বারবার করে বলছি, মেলার সময় কিন্তু হিউজ পরিমাণের ভিড় হয়ে থাকে এই জায়গার মধ্যে। আর এদিকে যেমন রয়েছে শশী ঠাকুর ভবন, মানে তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো জায়গাটা কত সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, বেশ দারুণ লাগছে। বন্ধুরা তোমাদের যখন ঠাকুরনগর মেলার ইতিহাস আমি বললাম তখন তোমাদেরকে আমি একটা জায়গা ভুল করেছি, সেটা হলো কৃষ্ণ ত্রয়োদশ বলেছি, ওটা কৃষ্ণ ত্রিয়োদশ তিথি হবে, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, চলে আসলাম আস্তে আস্তে কামনা সাগরের ঠিক সামনে।
বন্ধুরা চলে আসলাম কামনা সাগরের ঠিক সামনে। আমি আগের বছরের ফুটেজ জুড়ে দিচ্ছি তোমাদের বোঝার উদ্দেশ্যে, তোমরা যাতে বুঝতে পারো আমি আগের বছরের ফুটেজ কিছু জুড়ে দিচ্ছি। মানে এই জায়গাগুলোর মধ্যে তোমরা দেখতে পারছো কতটা পরিমাণের ভিড় রয়েছে। মানে আমি এখানে দাঁড়িয়ে মানে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে, কত কত মানুষের সমাগম হয়েছে। যেটা তোমাদেরকে বললাম 2023 সালে 40 লক্ষ, 2024 সালে 30 থেকে 40 লক্ষেরও বেশি মানুষ এসেছিল এই মতুয়া উৎসবে। মানে তোমরা একবার দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। এই জায়গাটা থেকে কিন্তু মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই পরিমাণে ভিড় রয়েছে। আর ঘাটগুলো তোমরা দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু বাঁধানো রয়েছে। তোমরা তোমাদের কামনা সাগর আমি দেখালাম, কামনা সাগরের ঠিক বিপরীত দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন বাথরুম, স্নানাগার এবং কাপড় পাল্টানোরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এদিকে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে এবং স্নান করারও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা ঠাকুরনগর, ঠাকুরবাড়ি, নাট মন্দির, কামনা সাগর এবং এই পাশের যে মন্দিরগুলো মানে হরিচাঁদ ঠাকুর এবং গুড়িচাঁদ ঠাকুরের মন্দির তোমাদেরকে দেখালাম। তারপর আমি আবারও চলে আসলাম মেলার মাঠের ঠিক সামনে। এই মাঠের মধ্যে নানা রকম রাইডস, নানা রকম খাবারের দোকান থেকে শুরু করে আরও অনেক কিছুই বসবে। মানে এখন তোমরা দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু বসছে। যখন তোমরা আসবে মেলার সময় মানে তোমরা ভেবে নাও যে কতটা পরিমাণের ভিড় হতে পারে, যেটা তোমাদেরকে আমি এখন হয়তো দেখাতেই পারছি। দোকানপাট কিন্তু বসে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই দিকের দোকানপাটগুলো বসছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি দোকানপাট কিন্তু পরপর অনেক দোকানপাট বসে গেছে। আর এদিকের মধ্যে যেমন রয়েছে মেলার প্রিয় জিলেপি থেকে শুরু করে নানা রকম ভাজাভুজির খাবার মানে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আমি সেটা দেখালাম না, নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এবং ঠাকুরনগর মেলার যা যা আপডেট ছিল তোমাদেরকে আমি সম্পূর্ণটা জানিয়ে দিলাম। আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যারা হয়তো ট্রেনে করে আসছো তারা কিন্তু তোমাদের ফোনে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। আর মেলার দিন কিন্তু অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, মানে 5 মিনিট অন্তর কিন্তু ট্রেন তোমরা পেয়ে যাবে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আবারও আসবো খুব তাড়াতাড়ি, এসে তোমাদেরকে আপডেট আমি দিয়ে যাব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।